দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক টিনের দোতলা বাড়ির সামনে। সেই বাড়িটি এখন কিন্তু পরিত্যক্ত হওয়ার পূর্ব মুহূর্ত। অল্প কিছুদিনের ভিতরে হয়তো বা এই বাড়িটি ভেঙে যাবে। আমরা সেই বাড়িটি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আর আমরা বিভিন্ন সূত্র মারফতে আমরা জানতে পারি যে এখানে কিন্তু একজন মানুষ বসবাস করে। আমরা তার কাছ থেকে কিছু বাড়ির সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আর এই বাড়ির ভিতরে কি রয়েছে সেই বিষয়টুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এই বাড়ির ভিতরে যে চিত্রটুকু রয়েছে সেই চিত্রটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, আমরা এখন বাড়ির ভিতরে চলে যাব। আর আমরা যদি আপনাদেরকে বাড়ির সামনের সাইডটা একটু দেখানোর চেষ্টা করি, এদিকে আসুন দেখেন। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করছি, একটু দেখি বাড়ির ভিতরে কি রয়েছে। আর এই বাড়িটা কিন্তু একটি মানে পরিত্যক্ত বাড়ির মতনই দেখা যাচ্ছে। আর চারদিকে কিন্তু এই বাড়ির চারদিকে কিন্তু রয়েছে বাগান আর বাগান, গাছপালা একবারে ঝুপঝাড়ে ভরপুর। আমরা যদি এখানে যে একজন মানুষ বসবাস করে তার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবো। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, আসেন আমার সাথে। আমরা একটু এই ঘরের ভিতর সাইডটা একটু ভিতরে যে পরিস্থিতিটা ভিতরে সিনেটা একটু দেখানোর চেষ্টা করব। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন আঙ্কেল বসবাস করে। উনি হয়তো সম্ভবত একাই বসবাস করে। আমরা একটু তার সাথে একটু কথা বলবো। আচ্ছা আঙ্কেল, আপনি যে এখানে থাকেন, এই ঘরের সম্পর্কে আপনি একটু বলেন। এই কত বছর আগে এই ঘরটা স্থাপিত হয়েছিল? ঘর স্থাপিত হয়েছে 1335 সালে। যাই হোক, এটা কিন্তু অনেক পুরনো একটা বাড়ি, মোটামুটি পরিত্যক্ত বললেই চলে, ঠিক আছে না? পরিত্যক্ত না, এটা মালিক আছে, জি মালিক আছে, কিন্তু জানিস আপনি তো এখানেই থাকেন। মালিক পরিত্যক্ত কিছু নাই। আচ্ছা, আরেকটি প্রশ্ন করতে চাই, আপনি যেখানে একলা থাকেন আপনার কি ভয় করে না? না ভয় নাই, আমি ভয় করতে পারি। এখানে চারদিকে কিন্তু মোটামুটি আশেপাশে কিন্তু মোটামুটি বাড়িঘর নাই বললে কি চলে, এই অনেক দূরে আছে। আর আপনি তো একা বসবাস, আর আপনার বয়সও কিন্তু মোটামুটি ভালো হয়েছে। আর আপনি যে এখানে থাকেন আপনার অনুভূতিটা কিরকম? অনুভূতি ভালোই। ভালো, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পুরোনো দিনের একটি খাট রয়েছে, পালং বলা যেটাকে পালং বলে। আর আমরা একটু পালংটাকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এখানে পালং রয়েছে, আবার দেখতে পাচ্ছি কিছু বই রয়েছে এখানে। এই যে উনি রান্না করে, দেখা যাচ্ছে উনি রান্না করে এখানে খাওয়া দাওয়া করে। আবার আরেকটি সিঁড়ি রয়েছে, এই যে সিঁড়ি রয়েছে এই দিকটা দিয়ে আবার এই ঘরের দুই তলায় যেত আর কি। সুপ্রিয় দর্শক, আমরা আবার একটু বাহির সাইডে চলে যাব। সুপ্রিয় দর্শক, আবার আরেকটি আলাদা একটি ঘর রয়েছে এই বাড়ির সামনে দিয়ে এক সাইডে একটি ঘর রয়েছে। এখানে আমরা আঞ্চলিক ভাষায় বলে বৈঠক ঘর, যেটাকে বলা হয় ঘর রয়েছে। আবার বাড়ির সামনের যে সাইডটা, এই সামনের সাইডটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। দেখেন দুইতলা বিশিষ্ট একটি বাড়ি। এই ঘরটা মোটামুটি বিলুপ্ত হওয়ার মতনই বলা যায়। আর এই গড়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের এই অঞ্চলে একটি গড়ে কিন্তু টিনের দোতলা একটি গড়ে কিন্তু এই অঞ্চলে কিন্তু একটি গড়ে রয়েছে। এটি একটি ঐতিহ্যবাহী বাড়ি। সেই বাড়িটিকে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।